আপনার স্ত্রী একজন চিকিৎসক, ডাক্তার, আপনি রাজনীতিবিদ। ডাক্তার এবং চিকিৎসকের মধ্যে, মানে ডাক্তার এবং রাজনীতিবিদ, এই দুইয়ের মধ্যে সমন্বয়টা কিরকম? ওনার পেশা এবং আমার রাজনীতি, এটা দেখে তো আসলে বিয়ে হয়নি। বিয়েটা হয়েছে অবভিয়াসলি মানুষ হিসাবে, কাজে কোনোটাই কনফ্লিক্ট করে না, কোনো সময় না। হ্যাঁ, আপনি কি রাষ্ট্র পরিচালনায় মাকে কখনো অনুযোগ করেন না এটা এইভাবে চললে ভালো হতো? এইটা অ্যাকচুয়ালি উনি অ্যালাউ করেন না আমাদেরকে। আপনি নিশ্চয়ই আপনি অ্যালাউ করেন না, বাট আপনি তো বলছেন, যেমন আমরা আগে আলোচনা করেছিলাম, যেটা আপনি বলছেন যে হাওয়া ভবনের সাকসেস স্টোরি তো অনেক আছে। না, সেটা হচ্ছে আমাদের সংগঠনের ব্যাপার। এটা হচ্ছে সংগঠনের ব্যাপারে। সরকারে হাওয়া ভবনের সাকসেস একটা স্টোরি বলেন তো, যে হাওয়া ভবন এই ভূমিকা রেখেছে সরকারে আসার পরে। আপনারা তো সরকারকে মাঝে মাঝে পরামর্শ দিয়ে থাকেন দলের মাধ্যমে। না, জিনিসটা এখানে একটু ভুল বোঝাচ্ছে। সেটা হচ্ছে যে হ্যাঁ, আমরা হাওয়া ভবন থেকে ধরেন আমরা দলের মাধ্যমে, আমি বলছি দলের মাধ্যমে যখন দলের নেতাকর্মীরা ওখানে আসে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন যেটা আমরা রিপোর্ট পাই বা বিভিন্ন রকম জিনিস জানতে পারি, তখন সেটা আমরা আমাদের দলের আরো উপরের লেভেলে আমরা সেটা জানাই। অবভিয়াসলি সেটা তখন সরকারের লেভেলে আলাপ আলোচনা হয়, জিনিসটা এভাবে হয়। উই ডোন্ট ইন্টারফেয়ার ডাইরেক্টলি। আপনি কেমন বাংলাদেশ দেখতে চান? আমার কাছে যদি বলেন বাংলাদেশের পরে, মানে অনেক সময় অনেকে বলে না যে একটা দেশ খুব পছন্দ হয়, অনেকে থাকে বিভিন্ন জনের বিভিন্ন দেশ পছন্দ হয়। আমার কাছে একটা দেশ খুব পছন্দ হয়, সেটা হচ্ছে মালয়েশিয়া। আমি সুযোগ পেলে মালয়েশিয়াতে যাই, মালয়েশিয়ার বিভিন্ন জায়গা আমি ঘুরে দেখি। কারণ যেটা আমি শুনেছি, পড়েছি, অনেকজনের কাছে শুনেছি যে এক সময় আজকে থেকে প্রায় 20 বছর আগে ওই দেশটা আমাদের মতনই ছিল, কিন্তু গত 15-20 বছরে ওই দেশটা অনেক ডেভেলপ করে গেছে। তাদের অনেক কিছু কিন্তু আমাদের সাথে মিল আছে, সামাজিকতা বলেন, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলেন, বিভিন্ন জিনিস কম বেশি বাংলাদেশের সাথে মিল আছে। সেজন্য ওই দেশটা দেখতে ভালো লাগে আমার কাছে, যে কিভাবে তারা চেঞ্জ করলো, কোথায় কোথায় তারা চেঞ্জ করলো, কি চেঞ্জ করলো। তো আমি ওইরকম একটা দেশ দেখতে আগ্রহী বা ইচ্ছা করে, যে হ্যাঁ আমার দেশে চেঞ্জ হচ্ছে, মুভ হচ্ছে, দেশ এগোচ্ছে। সেখানে তো বলা হচ্ছে যে কোয়ালিটি অফ লিডারশিপ, যেটা সেই লিডারশিপ তো বাংলাদেশে এখনো ডেভেলপ করেনি। করবে তাদের দেশে, তো তাদের দেশের নেতাদের মধ্যে থেকে লিডারশিপ ডেভেলপ করেছে, কোয়ালিটি লিডারশিপ। আমাদের দেশে করবে। আপনি কি আশাবাদী যে এরকম নেতৃত্ব গড়ে উঠবে? অবশ্যই। এবং মানে এতে খুব তাড়াতাড়ি আরো সময় লাগবে? আমি তো মনে করি বোধহয় তৈরি হওয়া শুরু হয়ে গেছে। কারণ দেখেন, এই যে বিফোর মানে 91 সাল থেকে দেশে সংসদীয় গণতন্ত্রের যাত্রাটা শুরু হয়েছে। তার আগে 9-10 বছর আন্দোলন হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু একটা প্রসেসের মধ্যে এসছে। এখন আস্তে আস্তে এগোচ্ছে গণতন্ত্রটা, বা গণতন্ত্রের যে বেসটা আস্তে আস্তে শক্তিশালী হচ্ছে, এগোচ্ছে জিনিসটা। কাজে সবকিছু কিন্তু এরকম শুরু হবে, প্রসেস শুরু হবে। আমি মনে করি ভালো লিডারশিপের প্রসেস। কিন্তু আমাদের যে নির্বাচনী পদ্ধতি, সেটা তো সম্পূর্ণভাবে দুর্নীতিতে ভরা। তার কারণ হচ্ছে যার টাকা আছে, যার কালো টাকা আছে, সেই এমপি হতে পারছে। আপনি তো একটু আগে বললেন যে বিগত নির্বাচনগুলো নিরপেক্ষ হয়েছে। না, নিরপেক্ষ হয়েছে, কিন্তু নির্বাচনের প্রভাব বিস্তার করার যে টাকাটা প্রভাব বিস্তার করে, এটা অস্বীকার করার কোনো পথ নাই। না, তো সেটা বন্ধ না করতে পারলে তো আপনার কোয়ালিটি, সেটা তো আপনি কোনো আইন করে বা জোর করে বন্ধ করা যাবে না। এটা হচ্ছে যে ইলেকশন যত হবে, 5 বছর পর ইলেকশন হবে, দেশের মানুষ অভ্যস্ত হবে, তখন কিন্তু দেশের মানুষও কনসাস হয়ে যাবে, মানুষ সচেতন হয়ে যাবে যে অ্যাকচুয়ালি এইগুলো না, কে তাদের জন্য কি বলছে বা কি করতে চাচ্ছে। মানুষ যত কনসাস হবে, এই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে সরে যাবে। একসময় হয়তো খুব বেশি ছিল, এখন কিন্তু কমে এসছে। কারণ নির্বাচনের সাথে, নির্বাচন না করি কিন্তু নির্বাচনের সাথে প্রত্যক্ষভাবে তো জড়িত, আমি দেখেছি। আমার যেটা ব্যক্তিগত এক্সপিরিয়েন্স, সেটা হচ্ছে যে এইগুলো জিনিস কিন্তু আস্তে 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 কমে যাচ্ছে। পেশি বলেন, টাকা পয়সা বলেন, মানে মাসল বলেন, টাকা পয়সা বলেন, বা ভয় ভীতি, এগুলো কিন্তু কমে যাচ্ছে। মানুষ কিন্তু এখন কনসিয়াস হয়ে যাচ্ছে, তারা কিন্তু চিন্তা করে। আমরা যত যাই বলি না কেন, গ্রামের মানুষ কিন্তু বা মফস্বলের মানুষ, তারা কিন্তু চিন্তা করে। তারা, আপনি কি বললেন আজকে রাজনীতিবিদ হিসাবে কি বলতে চাচ্ছেন, তাদের জন্য কি করতে চাচ্ছেন, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, এগুলো কিন্তু তারা চিন্তা করে। শুধু মাসল বা ভয় ভীতি বা টাকা পয়সা কিন্তু মানুষ এখন, তার মানে মানুষের মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করা যায়। আগামী নির্বাচনে বিএনপি কেমন ফল করবে বলে আপনার ধারণা? এটা তো এখনো দেরি আছে।
আমরা যদি ভালো করতে পারি, অন্তত মানুষের সামনে যদি অন্তত এতটুকু প্রমাণ করতে পারি দেশের মানুষের সামনে যে অন্তত ভালো করার জন্য চেষ্টা করছি, আমরা আমাদের আন্তরিকতাটা, সৎ আন্তরিকতাটা যদি প্রমাণ করতে পারি, ইনশাল্লাহ ভালো করব। না, কিন্তু এই সময়ের মধ্যে 2 বছরের বেশি সময় হয়ে গেছে, বাকি সময়টাতে সরকারের তো প্লাস মাইনাস হচ্ছে। তো সেই অবস্থাতে আপনি কি মনে করেন যে এইভাবে যেভাবে চলছে, এই মুহূর্তে যেভাবে চলছে তা চলতে থাকলে কি আপনার ফল ভালো হবে বলে মনে করেন? আপনি কি বলছেন যে এই মুহূর্তে খুব খারাপ চলছে? না, আমি খারাপ বলছি না, কিন্তু অনেক ক্ষেত্রে মানুষের যে প্রত্যাশা বেশি ছিল, এটাকে আপনি শেয়ার প্রত্যাশা করবেন। বেশি ছিল, মানুষ আলোচনা সমালোচনা দুটোই করবে। তবে আমার মনে হয় মানুষও আরো, দেশের মানুষ আরো পরেই ডিসিশন নেবে। দেশের মানুষও এখনো ডিসিশন নেয়নি, কারণ ডিসিশন নেওয়ার সময় আছে তাদের হাতে, এখনো 2.5 বছর বা অর্ধেক সময় এখনো আছে, তাদের 2.5-3 বছর এখনো তাদের হাতে সময় আছে ডিসিশন নেওয়ার। তারা আরো কিছু দেখে, আরো জিনিস বিবেচনা করেই ওনারা ডিসিশন নেবে। কিন্তু এই 14 কোটি মানুষের দেশে এখন যা অবস্থাটা, যে সম্পদ আমাদের আছে, আমাদের যদি আরো সম্পদ না বাড়ানো যায়, তাহলে কি করে আপনি ভবিষ্যতের আছে যেটা আপনার স্বপ্ন দেখাচ্ছেন, বলছেন বা সবাই বলছেন যে বাংলাদেশের একটা বিরাট একটা পরিবর্তন হয়ে যাবে মানুষের, এটা কি সম্ভব? মানুষের সম্পদ তো খুব লিমিটেড, সীমিত। সম্পদ লিমিটেড, সম্পদ তো বাড়ানো যায়। আমরা সবাই মিলে যদি চেষ্টা করি, আমরা সবাই মিলে যদি কাজ করি, আমি একটু আগে কথা প্রসঙ্গে যেটা বললাম, অন্তত যার যতটুকু কাজ ততটুকু যদি আমরা সিনসিয়ারলি করি, ওই 8 ঘন্টা অফিসে যদি যতটুকু কম সময় সম্ভব ওয়েস্ট করে বাকি সময়টা সত্যিকার ভাবে সিনসিয়ারলি যদি তার যেটা দায়িত্ব সেটা পালন করি, তাহলে অবশ্যই সম্ভব, সম্পদ বাড়ানো সম্ভব, সংগঠিত করা সম্ভব, দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। আচ্ছা, একটা প্রশ্ন না করলেই নয়, কারণটা হচ্ছে যখন মন্ত্রিসভা গঠিত হয়, পরবর্তী পর্যায়ে বলা হচ্ছে যে 60 সদস্যের যে মন্ত্রিসভা হয়, তাতে আপনার একটা অনেকখানি ভূমিকা ছিল। আচ্ছা, কেমন করে ছিল এটা বলেন, তারপরে বাকিটা বলেন। না, এটা বলেন, সমালোচনা বলে সবাই বলেন যে না, এখন তো যারা বলার, যারা সমালোচনা, ওইটাই আমরা, আমার কাছে ওইটাই খারাপ লাগে। কথা প্রসঙ্গে আমি একটু বলেছি যে আমাদের দেশে বহু মানুষ, সেটা বিভিন্ন স্তরের মানুষ, বিভিন্ন পেশার মানুষ, না খোঁজ খবর করেই, না জেনে শুনেই অনেক ধরনের সমালোচনা করে বসেন অনেকে। না, তাতে আপনি বলছেন যে সেটা হচ্ছে যে আসলে আপনার কি কোনো ভূমিকা ছিল কিনা। ভূমিকাটা ধরেন যদি থেকেও থাকে, তাহলে এভাবে ছিল যে, যেমন ধরেন যে ঠিক আছে, আমার বিবেক বিবেচনা দিয়ে আমি মনে করছিলাম যে আমার দলের এই নেতাটা যদি মন্ত্রিসভায় স্থান পায় তাহলে হয়তো ভালো করবে। সে ব্যাপারে স্বাভাবিকভাবেই মানুষ হিসাবেও আমি মতামত দিতে পারি। আমার যদি গ্রাম পর্যায়ে একজন নেতা বা একজন কর্মী যদি বলতে পারে, ভাই অমুক লোকটা মন্ত্রী হলে হয়তো ভালো হবে, সেক্ষেত্রে তো স্বাভাবিকভাবে আমিও বলতে পারি, এটা আমার রাইট, তো এটা আমার দলের একজন, আজকে হয়তো দলের সিনিয়র যুগ্ম মহাসচিব আমি, কিন্তু সে সময় আমি দলের মেম্বার ছিলাম, এবং মেম্বার হিসাবে আমার বলার রাইট তো অফকোর্স থাকতেই পারে।